প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 2023-24 শিক্ষাবর্ষে দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা বা সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যারা অনার্স বা ডিগ্রিতে অথবা সমমান পর্যায়ে ভর্তি হয়েছো, তোমাদের ভর্তির নিশ্চয়নকরণের ভর্তির সহায়তা প্রদান করা হবে এককালীন 10,000 টাকা। এই টাকাটা পাওয়ার জন্য তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেই লোকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকের ভিডিওতে আবেদন করার জন্য তোমার কি কি প্রয়োজন হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করা যাবে, সবকিছু তোমাদেরকে বলে দিব। তো চলো শুরু করা যাক। দেখো, এই বিজ্ঞপ্তিটি গত 4 ফেব্রুয়ারি প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে স্নাতক পাস ও অনার্স বা সমান শ্রেণীতে 2023-24 শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা বা সমান পর্যায়ের প্রতিষ্ঠানে ভর্তিকৃত বা অধ্যয়নরত প্রথম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়নকরণে ভর্তির সহায়তা অনলাইনে আবেদন দাখিল সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এই হচ্ছে বিজ্ঞপ্তি। এখানে একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে, যা একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে আবেদন করার ডেট আমরা জানবো। দেখো, একদম নিচের দিকে রয়েছে আবেদন শুরু হয়েছে গত 6 ফেব্রুয়ারি থেকে, চলবে 27 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত। এই সময়টার মধ্যে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য কি কি লাগবে চলো আমরা সেই বিষয় সম্পর্কে জেনে নিব। আবেদন করার যে লিঙ্ক, এইটাই হচ্ছে লিঙ্ক। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো, তোমরা একটা ক্লিক করে যেতে পারো। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, এরকম একটা ওয়েব পেজ ওপেন হলো। এবার দেখো, ডান সাইডে আবেদন করুন অপশন রয়েছে এবং তোমরা সত্যিই টাকা পাবে কিনা সেই বিষয়ে এখানে বলেছে যে তোমাদেরকে স্নাতক বা সমান পর্যায়ে 10,000 টাকা ভর্তির সহায়তা প্রদান করা হচ্ছে। এবং উপরের দিকে দেখতেই পারছো যে বলা হচ্ছে যে ভর্তির সহায়তার অনলাইনে আবেদন চলমান। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 ফেব্রুয়ারি। ঠিক আছে, সো আবেদন করার জন্য আবেদন করুন অপশনে যেতে হবে। তার আগে আবেদন করতে কি কি লাগবে সেই বিষয়ে তোমাদেরকে জানাই। দেখো, আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র: শিক্ষার্থীর ছবি লাগবে, তোমার একটা ছবি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি। তুমি ওইটা স্ক্যান করে তোমার কম্পিউটার অথবা মোবাইল দিয়ে ওইটা রিসাইজ করে নিতে পারো এবং ওই ছবিটা তোমার লাগবে। সাথে শিক্ষার্থীর স্বাক্ষর লাগবে, মানে সাদা কাগজে তুমি স্বাক্ষর করবে, ওই স্বাক্ষরটা তোমার লাগবে। ওইটাও তুমি মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করে অর্থাৎ ছবি তুলে তুমি ওইটা রিসাইজ করে নিতে পারো। এরপরে শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের সনদ লাগবে, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ নির্ধারিত ফর্ম লাগবে এবং পিতামাতা বা অভিভাবক যদি কর্মরত প্রতিষ্ঠানে প্রধানের থাকে, মানে কর্মরত থাকলে প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র সুপারিশ ফর্ম লাগবে। সেক্ষেত্রে 13 থেকে 20তম গ্রেডের সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংবিধান প্রতিষ্ঠানের কর্মচারীদের সন্তানগণের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তার মানে নিচের যে এটা তোমার প্রত্যেকের জন্যই লাগবে না, যাদের পিতামাতা এই ধরনের কর্মরত আছে তাদের কথা বলা হচ্ছে। মোটামুটি তোমার বেসিক্যালি এই কয়েকটা প্রয়োজন হবে। এই যে তোমার শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের সুপারিশ ফর্ম, এটা তুমি কোথায় পাবে? এই যে দেখো, প্রত্যয়নপত্র বা সুপারিশ ফর্ম, এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু একটা ফর্ম তুমি পাবে। এই ফর্মটি তোমার যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করে বের করতে হবে এবং এখানে তোমার তথ্যগুলো দিতে হবে। কি কি তথ্য দিতে হবে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো, প্রয়োজন হবে হচ্ছে তোমার শিক্ষার্থীর নাম, অধ্যয়নরত শ্রেণী, অনার্সে নাকি ডিগ্রিতে তুমি ভর্তি হয়েছো সেই শ্রেণীটা দিবে। এরপরে দেখো বিভাগ দিতে বলছে, তারপর বিভাগ অথবা বিষয়, তারপর দেখো শ্রেণীর রোল দিতে বলছে, তারপর সাল বা সেশন তোমাদের 2023-24, ছাত্রী নাকি তুমি ছাত্র সেটি দিতে হবে। তারপর শিক্ষার্থীর জন্ম তারিখ জন্ম সনদ অনুযায়ী দিতে হবে, পিতার নাম, মাতার নাম, তারপর পিতা মাতা অভিভাবকের বাৎসরিক আয়। এই বাৎসরিক আয়ের ক্ষেত্রে তুমি 1 লাখ টাকার নিচে দিবে, মানে 1 লাখ টাকার অনেকটা নিচে 80,000 টাকা বা তার থেকে একটু নিচে তুমি দিলে সব থেকে বেশি বেটার হয়, কারণ তোমার ভর্তির সহায়তা প্রাপ্তির জন্য ওই টাকাটা খুব বেশি প্রয়োজন, মানে ওই টাকার অঙ্কটা। সেক্ষেত্রে তোমার 80,000 টাকার নিচেই দিবে তুমি। এরপরে দেখো বিগত বা সর্বশেষ যে উত্তীর্ণ পরীক্ষার প্রাপ্ত ফলাফল, মানে তুমি এইচএসসিতে যে রেজাল্ট করেছিলে সেটির কথা বলা হচ্ছে। তোমার এইচএসসি পরীক্ষা সাল দিবে, তুমি কত সালে পাশ করেছিলে, প্রাপ্ত ফলাফল। যাদের জিপিএ ভালো তাদের কিন্তু চান্স, মানে এই টাকাটা পাওয়ার সম্ভাবনাটা বেশি। এরপরে দেখো শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য দিতে বলছে, যেখানে তোমার অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানে তুমি ভর্তি অবস্থাতে মানে ভর্তি হয়েছো সেই প্রতিষ্ঠানের নাম। এরপর হচ্ছে প্রতিষ্ঠান প্রধান বা বিভাগীয় প্রধানের নাম, যে কোনো একজনের নাম এখানে দিবে। এবার প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রধানের মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেইল অ্যাড্রেস, এরপর হচ্ছে তোমার এখানে সুপারিশ, অর্থাৎ এখানে একটা স্বাক্ষর করে তোমার একটা সিল দিয়ে দিবে তোমার কলেজ থেকে, যে কলেজে তুমি ভর্তি হয়েছো। ঠিক আছে, এই যে এখানে সিল টিল দিবে। যাই হোক, এইটা তোমার কলেজ কর্তৃপক্ষ করবে। আর নিচের দিকে একটা ভর্তির সহায়তা প্রত্যয়নপত্র দিয়েছে।
এটা হচ্ছে 13তম, অর্থাৎ ওই যে যাদের পিতামাতা তোমার চাকুরি করে তাদের ক্ষেত্রে এই ফর্মটাও ফিল আপ করতে হবে, এবং এইটা যে যে প্রতিষ্ঠানে চাকরি করে সেখান থেকে মোটামুটি এখানে সুপারিশ করে নিয়ে আসতে হবে। যাই হোক, যেটা বললাম, এবার চলো আবেদন করার নিয়মটা আমরা একটু দেখি। আবেদন করতে হলে ডান সাইডে দেখো আবেদন করুন অপশন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দুইটা অপশন রয়েছে, যেখানে লগ ইন অপশন রয়েছে, নিবন্ধন করুন অপশন রয়েছে। এর আগে তো তুমি কখনোই এই ভর্তির সহায়তার জন্য অ্যাপ্লাই করো নাই, তাই না? এজন্য তোমাকে নিবন্ধন করতে হবে। এই যে নিবন্ধন করে এখানে ক্লিক করবে, এরকম একটা ফর্ম আসবে। এই ফর্মটির মধ্যে বলা হচ্ছে যে স্টার চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং সকল তথ্য ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে। অর্থাৎ এই যে যেগুলোতে স্টার করা আছে এগুলো তোমাকে অবশ্যই দিতে হবে, যেমন তোমার নাম, তারপর অভিভাবকের নাম, এরপরে জন্ম নিবন্ধন, এখানে তোমার জন্ম নিবন্ধনের যে নম্বরটা রয়েছে সেটি দিতে হবে, জন্ম তারিখ, জেন্ডার, ঠিক আছে। এরপরে দেখো তোমার স্থায়ী ঠিকানার এখানে বিভাগ সিলেক্ট করতে হবে, তারপর জেলা, এইভাবে বিভাগ এখানে সিলেক্ট করলে জেলাগুলো তুমি এখান থেকে দেখতে পারবে। তারপর দেখো পৌরসভা, কর্পোরেশন বা উপজেলা রয়েছে, সিটি কর্পোরেশন যদি থাকে দিবে। তারপরে দেখো উপজেলা, সিটি কর্পোরেশন দিতেই হবে, স্টার মার্ক করা রয়েছে। দেখো এখানে যদি তুমি উপজেলা সিলেক্ট করো, আমি এখান থেকে একটু দেখিয়ে দিই, দেখো এখানে রয়েছে, আমি এখান থেকে যে কোনো একটা আর কি দিব। এরপর দেখো সিটি কর্পোরেশন রয়েছে, তো স্থায়ী ঠিকানা দিবে। এরপর ইমেইল অ্যাড্রেস তোমাকে বলছে যে যদি থাকে তবে অবশ্যই ইমেইল অ্যাড্রেসটি কেটে লিখতে হবে, মানে এটা তোমাকে কেটে এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এরপরে তোমার মোবাইল নাম্বার দিতে হবে এবং তোমার নিজের মোবাইল নাম্বার দিবে, দোকানে গিয়ে অ্যাপ্লাই করলে বা দোকানের নাম্বারটা দিও না। তারপর দেখো তোমার পাসওয়ার্ড দিতে হবে, এখানে তোমার নিজের একটা পাসওয়ার্ড যেটা মনে থাকে তোমার, এরকম একটা পাসওয়ার্ড, সেম একই পাসওয়ার্ড লিখে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে তারপর তুমি নিবন্ধন কোন অপশনে ক্লিক করলে তোমার নিবন্ধন কমপ্লিট হয়ে যাবে। এই যে তোমার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, এইটা দিয়ে তুমি এখন চাইলে লগ ইন করতে পারো। এই যে এখানে লগ ইন করার অপশন রয়েছে, যেখানে ইমেইল অ্যাড্রেস অথবা জন্ম নিবন্ধন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তুমি প্রবেশ করতে পারবে। এরপরে তোমার চূড়ান্ত যে আবেদন সেটি করতে পারবে। আবেদনের একটা ফর্ম আছে, তো আবেদন করা নিয়ে তোমরা ভিডিও চাও কিনা অবশ্যই তোমরা বলো। আর আবেদন কিভাবে করতে হয় এটা নিয়ে নির্দেশিকাও দেওয়া আছে, এই যে তোমাদের যেখান থেকে অ্যাপ্লাইটা করতে হবে এখানে নির্দেশিকা দেওয়া আছে, যে ব্যবহার নির্দেশিকা, এখানে গেলে তোমরা একদম ক্লিয়ার দেখতে পারবে যে কিভাবে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে, একদম ধাপে ধাপে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এই যে দেখো প্রথমে নিবন্ধন করতে হবে, তারপর তোমার এই যে লগ ইন করতে হবে, এরপরে তোমার যেগুলো করতে হবে এই যে এরকম ফর্ম পূরণ করতে হবে, এই যে এরকম তোমার শিক্ষার্থীর ছবি দিতে হবে, স্বাক্ষর দিতে হবে, জন্ম নিবন্ধন দিতে হবে শিক্ষার্থীর, তারপর তোমার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিতে হবে, এগুলো আর কি। এভাবে তোমার অ্যাপ্লাইগুলো করতে হবে। তো মোটামুটি অ্যাপ্লাই নিয়ে ভিডিও চাও কিনা অবশ্যই তোমরা কমেন্টস করে বলো, আর ভিডিও দেওয়ার ট্রাই করব। অনেকেই বিষয়টা জানে না, আমি তোমাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম। যারা জেনেছো তোমরা একটু তোমার বন্ধুদেরকে জানানোর চেষ্টা করো, কারণ তোমার বন্ধুরাও যদি অ্যাপ্লাইটা করে রাখে, যদি তোমার ভাগ্য ভালো থাকে তাহলে তুমি অবশ্যই টাকাটা পাবে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।